একজন মানুষ ছিল, প্রতিদিন সকালে উঠত, অফিসে যেত, রাতে ক্লান্ত হয়ে ফিরত। বেতন খারাপ ছিল না, কিন্তু মাসের শেষে পকেট খালি। একই প্রশ্ন বারবার, টাকা গেল কোথায়? এই গল্প শুধু তার নয়, এই গল্প আজ কোটি কোটি মানুষের, হয়তো আপনারও। ওয়ারেন বাফেট, পৃথিবীর সবচেয়ে সফল ইনভেস্টর, তিনি বলেছিলেন, ডু নট সেভ হোয়াট ইজ লেফট আফটার স্পেন্ডিং, স্পেন্ড হোয়াট ইজ লেফট আফটার সেভিং। আগে বাঁচাও, তারপর খরচ করো। কিন্তু আমরা করি উল্টো, আগে খরচ করি, বাঁচানোর কথা ভাবি, আর শেষে কিছুই থাকে না। আজ আমরা কথা বলবো সেই 5টি খরচের কথা, যা প্রতি মাসে চুপচাপ আপনার টাকা খেয়ে নেয়, আর প্রতিটির সাথে থাকবে একটি করে রিয়েল সলিউশন। একটি স্টাডিতে দেখা গেছে ৬৮% মানুষ বড় কেনাকাটা করে শুধু অন্যরা দেখবে বলে। সেই নতুন ফোন, সেই ব্র্যান্ডেড জুতো, সেই দামি রেস্টুরেন্ট, এগুলো কি সত্যি আপনার দরকার ছিল, নাকি অন্যের চোখে ভালো দেখাতে? এই দেখানেপনার খরচ সবচেয়ে বিপজ্জনক, কারণ এর কোনো শেষ নেই। আজ একটা কিনলেন, কাল নতুন কিছু আসবে। এটা এমন একটা দৌড় যার কোনো ফিনিশ লাইন নেই। ওয়ারেন বাফেট $130 বিলিয়ন মালিক হয়েও আজও সেই পুরনো বাড়িতে থাকেন, যা ১৯৫৮ সালে কিনেছিলেন। সাধারণ পোশাক পরেন, ম্যাকডোনাল্ডস থেকে ব্রেকফাস্ট খান, কারণ তিনি বোঝেন অমির দেখাতে টাকা লাগে, অমির হতে টাকা বাঁচাতে হয়। মর্গ্যান হাউসেল তার বিখ্যাত বই দ্য সাইকোলজি অফ মানিতে লিখেছেন, আসল সম্পদ সেটা যা দেখা যায় না, যা ব্যাংক অ্যাকাউন্টে আছে, ইনভেস্টমেন্টসে আছে। যা দেখা যায় সেটা প্রায়ই সম্পদ নয়, ডেট। আজ থেকে করুন 48 আওয়ার রুল। যখনই কিছু কিনতে মন চায় যা জরুরি নয়, ৪৮ ঘন্টা অপেক্ষা করুন। রিসার্চ বলছে ৮০% ইম্পালস পারচেজেস এই একটি রুলে থেমে যায়, কারণ সেই মুহূর্তের এক্সাইটমেন্ট ৪৮ ঘন্টায় এমনিই ঠান্ডা হয়ে যায়। একটি এক্সপেরিমেন্টে দেখা গেছে, সুপারমার্কেটে শুধু কার্টের সাইজ বড় করে দিলে মানুষের কেনাকাটা ৪০% বেড়ে যায়। এটা সায়েন্স, আর এই সায়েন্স প্রতিদিন আপনার বিরুদ্ধে কাজ করে। মাত্র ২টি বাকি আছে। আজ রাত ১২টা পর্যন্ত অফার, ফ্রি শিপিং ৪৯৯ ওপরে। এই সব আপনার রেশনাল থিঙ্কিং বাইপাস করার উপায়। রিটেইলার্স এবং ই-কমার্স কোম্পানিজ এইভাবেই ডিজাইন করা। ইন্ডিয়াতে অ্যাভারেজ অনলাইন শপার প্রতি মাসে ৮০০ থেকে ১৫০০ টাকা এমন জিনিসে খরচ করে যা সে আগে থেকে প্ল্যান করেনি। বছরে এটা ১০,০০০ থেকে ১৮,০০০ টাকা। এই টাকা যায় কোথায়? কোনো কাজের জিনিসে নয়, শুধু একটি মুহূর্তের স্যাটিসফ্যাকশনে। আজ থেকে করুন শপিং লিস্ট রুল। কেনাকাটার আগে সবসময় লিস্ট বানান, আর একটি রুল মেনে চলুন, যা লিস্টে নেই তা কার্টে নেই। অনলাইনে কিছু পছন্দ হলে উইশ লিস্টে রাখুন, কার্টে নয়। ৭ দিন পরে দেখুন এখনও চাই কিনা। বেশিরভাগ সময় উত্তর হবে না। ইএমআই শুনতে ইনোসেন্ট লাগে, মাত্র ৩,০০০ টাকা পার মান্থ। কিন্তু একটু হিসাব করি, ফোনের ইএমআই ৪,৫০০ টাকা, বাইকের ইএমআই ৬,০০০ টাকা, এসির ইএমআই ৩,২০০ টাকা, ফার্নিচারের ইএমআই ২,৮০০ টাকা, একটি স্মার্ট ওয়াচের ইএমআই ১,৫০০ টাকা, টোটাল ১৮,০০০ টাকা। ৩৫,০০০ টাকা বেতন থেকে বেতন আসার আগেই ১৮,০০০ টাকা চলে গেল। বাকি ১৭,০০০ টাকা থেকে রেন্ট, খাওয়া, বিদ্যুৎ সব। বলুন বাকি থাকে কতটুকু? এটা শুধু ম্যাথের সমস্যা নয়, এটা একটি সাইকোলজিক্যাল ট্র্যাপ। যখন ইনকামের বড় অংশ আগে থেকেই কমিটেড, আপনি ফিন্যান্সিয়ালি একজন প্রিজনার। চাকরি ছাড়তে পারবেন না, রিস্ক নিতে পারবেন না, কোনো বড় সিদ্ধান্ত নিতে পারবেন না। এটাই আর্থিক দাসত্ব। বাফেট বলেছিলেন, ইফ ইউ বাই থিংস ইউ ডু নট নিড, সুন ইউ উইল হ্যাভ টু সেল থিংস ইউ নিড। আজ থেকে করুন 20% ইএমআই রুল। আপনার টোটাল ইএমআইজ কখনোই মান্থলি ইনকামের 20%-এর বেশি হওয়া উচিত নয়। ৩০,০০০ টাকা কামালে সর্বোচ্চ ৬,০০০ টাকার ইএমআই। এখনই হিসাব করুন, আর যখনই ইএমআইতে কিছু কিনতে মন চায়, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি এটা ক্যাশে অ্যাফোর্ড করতে পারবো? উত্তর না হলে এখন দরকার নেই। এখন ফোন না তুলে বলুন, আপনার কতটি পেইড সাবস্ক্রিপশনস চলছে? নেটফ্লিক্স, স্পটিফাই, অ্যামাজন প্রাইম, হটস্টার, ইউটিউব প্রিমিয়াম, কোনো ফিটনেস অ্যাপ, কোনো নিউজ অ্যাপ, সব মিলিয়ে এক্স্যাক্ট অ্যামাউন্ট কত? বেশিরভাগ মানুষ জানে না, আর এটাই সমস্যা। এদের বলে গোস্ট সাবস্ক্রিপশনস। দেখা যায় না, কিন্তু সবসময় আছে। প্রতি মাসে চুপচাপ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যায়। একটা স্টাডি অনুযায়ী অ্যাভারেজ ইন্ডিয়ান প্রতি মাসে ৯০০ থেকে ১৪০০ টাকা শুধু ডিজিটাল সাবস্ক্রিপশনসে খরচ করে, আর এর 40%-এরও বেশি সপ্তাহে একবারও ইউজ হয় না। বছরে এটা ১০,০০০ থেকে ১৬,০০০ টাকা।
সাবস্ক্রিপশন কোম্পানিজ জানে আপনি ক্যান্সেল করতে ভুলবেন, এই জন্যই ফ্রি ট্রায়ালে ক্রেডিট কার্ড ডিটেলস নেয়। 48% মানুষ ফ্রি ট্রায়ালের পরে ক্যান্সেল করতে ভুলে যায়। আজ থেকে করুন সাবস্ক্রিপশন অডিট। এখনই ব্যাংক স্টেটমেন্ট বা ইউপিআই হিস্ট্রি খুলুন। অটো ডেবিট, সাবস্ক্রিপশন, রিনিউয়াল সার্চ করুন। যে সার্ভিস গত 30 দিনে 4 বারও ইউজ হয়নি, আজই ক্যান্সেল। এই 15 মিনিটের কাজ বছরে 5,000 থেকে 10,000 টাকা বাঁচাতে পারে। 1998 সালে হার্ভার্ডের একটি স্টাডিতে দেখা গেল বেশিরভাগ মানুষ প্রেফার করে 50,000 টাকা কামাতে, যেখানে সবাই 25,000 টাকা কামায়, বরং 1 লাখ টাকা কামানোর চেয়ে যেখানে সবাই 2 লাখ টাকা কামায়। মানে আমরা অ্যাবসোলুট ইনকামের চেয়ে রিলেটিভ ইনকামের বেশি পরোয়া করি। আর এই সাইকোলজি আমাদের আর্থিকভাবে বরবাদ করে। আজ ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব আপনার কম্প্যারিজন সার্কেলটাকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। সেই মলডিভস ট্রিপ, সেই নতুন BMW, সেই লাক্সারি ওয়াচ, এগুলো দেখে মনে হয় আমার কেন নেই। কিন্তু সত্য হলো, যা ইনস্টাগ্রামে দেখছেন সেটা রিয়েল নয়, সেটা একটি কেয়ারফুলি কিউরেটেড হাইলাইট রিল। সেই BMW হয়তো ভারী ইএমআইতে, সেই ট্রিপ হয়তো ক্রেডিট কার্ড ডেটে। বাফেট বলেছিলেন, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু ইফ ইউ ফাইন্ড ইউরসেলফ ইন আ হোল ইজ টু স্টপ ডিগিং। তুলনার দৌড় একটি গর্ত। যত বেশি অন্যকে দেখে খরচ করবেন, তত গভীরে যাবেন। আজ থেকে করুন, নিজের গোল লিখুন। একটি কাগজে বা ফোনে লিখুন, আগামী 12 মাসে আমার কি চাই। এমার্জেন্সি ফান্ড, কোনো স্কিল, বাড়ির ডাউন পেমেন্ট। যখন নিজের লক্ষ্য ক্লিয়ার হবে, অন্যের জীবন দেখে ডিস্ট্র্যাক্ট হওয়া কমে যাবে। আর সোশ্যাল মিডিয়ায় ডেইলি 45 মিনিটের লিমিট রাখুন। এই 5টি খরচ কমালে প্রতি মাসে 2,000 থেকে 5,000 টাকা বাঁচবে। কিন্তু সেই টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখলেই হবে না। ইন্ডিয়াতে সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট মেলে 3 থেকে 4%, কিন্তু ইনফ্লেশন 5 থেকে 6%। মানে টেকনিক্যালি আপনার টাকা কমছে। প্রথমে 3 থেকে 6 মাসের খরচের সমান এমার্জেন্সি ফান্ড বানান, তারপর এসআইপি শুরু করুন, মাত্র 500 টাকা থেকেও। 12% অ্যাভারেজ রিটার্নে 2,000 মান্থলি এসআইপি 20 বছরে 4,80,000 টাকা থেকে হয়ে যায় প্রায় 19,80,000 টাকা। এটাই কম্পাউন্ড ইন্টারেস্টের জাদু। পিপিএফে ইনভেস্ট করুন, 7.1% ট্যাক্স ফ্রি রিটার্ন। আর সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট নিজের স্কিলে। একটি ভালো কোর্স আপনার ইনকাম বহুগুণ বাড়িয়ে দিতে পারে। বাফেট বলেছিলেন, দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইজ ইন ইয়োরসেলফ। আজ আপনি জানলেন 5টি খরচের কথা, যা চুপচাপ আপনার টাকা নিয়ে যায়। দেখানো পনার খরচ, না ভেবে কেনাকাটা, ইএমআই এর দাসত্ব, গোস্ট সাবস্ক্রিপশনস আর তুলনার দৌড়। এখন শুধু জানলেই হবে না, একটি স্টেপ নিতে হবে, আজই, এখনই। কমেন্টে বলুন এই 5টির মধ্যে কোনটি আপনি আজ থেকে বদলাবেন, কারণ যখন বলেন তখন কমিটমেন্ট হয়, আর কমিটমেন্ট অ্যাকশনে পরিণত হয়। যদি এই ভিডিও কাজে লেগে থাকে, একজনকে শেয়ার করুন যার এটা দরকার। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ নিজের যত্ন নিন আর আপনার টাকারও।